আপনি কি ইউটিউবে নতুন এসেছেন এবং ২-৩টে ভিডিও আপলোড করা হয়ে গেছে, আপনার চ্যানেলে ভিউজ আসছে না, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলে ভিউজ কেন আসছে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত কথা, ভিডিও আপলোড করার সময় আপনার কিছু বস্তু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত কথা, আপনি যে টপিকে ভিডিও বানাচ্ছেন সেই টপিকে যেন সার্চেবল টপিক হওয়া দরকার। যে ভিডিওটা আপনার টপিক, সেই ভিডিওটা যে টাইটেলটা হওয়া দরকার সার্চেবল, এবং যে ভিডিওটা আপনি বানিয়েছেন সেই ভিডিওটার ডেসক্রিপশনেও আপনার সার্চেবল কিওয়ার্ড অ্যাড করতে হবে। তৃতীয়ত কথা, আপনার চ্যানেলে হাই সার্চেবল হ্যাশট্যাগ লাগাতে হবে। তারপরে আপনি ভিডিওটা ভাইরাল করতে পারবেন, আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। আজকে এই ভিডিওতে আমি শেখাবো কি করে আপনি আপনার টাইটেল, হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড রিসার্চ করবেন, যাতে আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং আপনার ভিডিওতেও ভিউজ আসবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, ভিডিওটা ভালো লাগে থাকে অপিনিয়ন দেবেন আপনারা কমেন্টে। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি শিখবো, আপনাদেরকে আমি শেখাবো কি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটিকে এসইও করবেন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন দিয়ে। তো চলুন শুরু করা যাক। ভিডিও এসইও করতে হলে সবার প্রথমে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ইউটুলস এসইও টুলস। এইটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখবেন আপনারা। আমার ডাউনলোড আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে, তো ওপেনে আমি ক্লিক করব, এ ধরনের ইন্টারফেস আসবে। এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট। তো এখান থেকে আপনি অনেক কিছু ফাইন্ড করতে পারবেন। প্রথমত আপনি আপনার র্যাঙ্কটা দেখতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনার ট্রেনিং ভিডিও দেখতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং ট্যাগ দেখতে পারবেন, ট্যাগ রিসার্চ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে তো কিওয়ার্ড আমি দেখবো, কিওয়ার্ডে ক্লিক করবো, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসবে, এটা থেকে স্কিপ করবেন কারণ এটা ফ্রি অফ কস্ট, অ্যাডভার্টাইজমেন্ট আসতেই পারে। তো এটা ইগনোর করে আমরা যখন আগে হব তখন দেখবেন এই ধরনের কিওয়ার্ড আসবে, এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে এন্টার ইউর কিওয়ার্ড হেয়ার লিখতে হবে, তো আমি এখানে লিখবো হাউ টু রিমুভ ফেসবুক পেজ। এখানে আমার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, আমি ইন্ডিয়া লিখবো অবভিয়াসলি, কারণ আমি ইন্ডিয়াতেই আছি। তো ইন্ডিয়া লিখলাম এবং সার্চ করব। আমরা এটা দেখতে পারবো যে এটা এই টপিকটার ভিডিও বানালে এটা কি সার্চেবল কেমন কি না। তো দেখুন এখানে ওভারঅল স্কোর দেখাচ্ছে, এখানে সার্চেবলটা মিডিয়াম, কম্পিটিশন লো, মানে আমি এটা ভিডিও বানাতে পারি। বাট আপনাদেরকে আমি এটা রেফার করবো যখন এটা 70-এর উপর যাবে, যে কোনো একটা কিওয়ার্ডে যে কোনো একটা নামে 70-এর উপরে যখন যাবে তখনই আপনারা ওইটা টাইটেলে দিতে পারবেন, ওই কিওয়ার্ডটা, ওই টপিকটার নামটা টাইটেলে আপনি শো করতে পারবেন। দেখুন তারপরে নিচে অনেক কিওয়ার্ড দেখাচ্ছে যে সার্চেবলগুলো খুব হাই। প্রথমত কথা, হাউ টু ডিলেট অ্যান্ড ফেসবুক পেজ, হাউ টু ডিলেট ফেসবুক পেজ পার্মানেন্টলি, এগুলো দেখুন 22, 20 এগুলো নাম্বার দেখাচ্ছে, এই নাম্বারগুলো হাইয়েস্ট সার্চেবল নাম্বার। তো আমি একটা অন্য টপিক চেঞ্জ করে নেবো, এখানে আমি অন্য একটা টপিক দেবো, দেখি টপিকটা কি আসে। এখানে লিখবো মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন, ইন্ডিয়াতে সিলেক্ট করাই আছে। এখানে আমি সার্চ করব, সার্চ করার পরে দেখুন এখানে কি স্কোর আসে। যখন আপনি স্কোরটা হাই দেখবেন, দেখেন এটা সার্চেবলটা অনেক, ভলিউমটা লো, মানে এটা অনেক লোকে কম করছে। মেক মানি অনলাইনটা সার্চিংটা কম হচ্ছে, কম্পিটিশনটা কিন্তু মিডিয়াম আছে। তো এটার স্কোর হচ্ছে 41। এখানে দেখুন অনেক সার্চেবল আছে, আপনি যদি চান তাহলে এখান থেকে আপনি এগুলো টিক মার্কে ক্লিক করে কপি করতে পারবেন। কপি করার পর আপনি আবার ব্যাকে আসবেন, ব্যাকে এসে এখান থেকে এটা ক্লিয়ার করবেন, ক্লিয়ার করার পরে আপনি এখানে পেস্ট করবেন। যখন এটা পেস্ট করবেন এখানে, তারপরে আবার সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পরে দেখবে এটা আবার স্কোর দেখাবে। এই স্কোরটা দেখুন তাও একটা ভালো। যখনই একটা হাই সার্চেবল মিডিয়াম কম্পিটিশনে দেখবেন এখানে যখন এটা নীল চলে আসবে কালারটা, তখন বুঝতে পারবেন এই কিওয়ার্ডটা আমি আমার টাইটেলে দিতে পারি, এই কিওয়ার্ডটা থেকে আমার সার্চেবল আসতে পারে ভিডিওটা, ঠিক আছে? তো আমি এটা আমরা টাইটেল দেবো। তো এখানে নিচে ভিউ অলে ক্লিক করব, এখানে যে কিওয়ার্ডগুলো আছে আপনি এগুলো ক্লিক করে নেবেন, ক্লিক করে এগুলো কপি করে লিখবেন, কারণ এই কিওয়ার্ডগুলোই আপনাকে আপনার ডেসক্রিপশনে লিখতে হবে এবং আপনাকে আপনার হ্যাশট্যাগ দিতে হবে, যেগুলো মেন কিওয়ার্ড, যেগুলোর সার্চেবল স্কোর কম, সার্চেবল স্কোর বেশি, সেগুলো। তো দেখুন কি করে আমি আমার এগুলোকে কপি করছি। এগুলো কপি করার পর আপনি কপি সিলেক্ট ক্লিক করবেন, তো এগুলো কপি হয়ে যাবে। চলে যাব আমি আমার নোটপ্যাডে, নোটপ্যাড যখনই ওপেন করব, ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আমি লিখে নেব ট্যাগ, কারণ যেগুলো আমি কিওয়ার্ডগুলো এখানে আমি সার্চ করেছিলাম সেগুলো পেস্ট করব, কারণ এই কিওয়ার্ডগুলোই আমি এখানে ট্যাগ হিসাবে ইউজ করব আমার ভিডিও। এবং আবার এখানে ব্যাকে আসবো, দেখি আমি কোনটা
লিখেছিলাম মেক মানি অনলাইন, এটা আমি আবার কপি করে পুরো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা কপি করে আমি এখানে আমার টাইটেলে লিখব। দেখুন আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আমার টাইটেল হয়ে গেল, এটা আমার ট্যাগ হয়ে গেল। এখানে আমি হ্যাশট্যাগ দেবো। তো হ্যাশট্যাগটা আপনাদেরকে আমি দেখব খুবই শর্ট টাইম কিবোর্ডে দেখবেন। হ্যাশট্যাগ দিলেন, হ্যাশট্যাগ দিয়ে সবার প্রথমে মেক মানি অনলাইনটা এখানে লিখবেন। মেক মানি অনলাইনটা লিখবেন, বাট এর মধ্যে কোনো স্পেস দেবেন না। ঠিক আছে? কারণ স্পেস দিলে আপনার হ্যাশট্যাগটা কমপ্লিট থাকবে না। তো দেন আমি একটু নিচে করব, আরেকটা হ্যাশট্যাগ দেবো। আপনার ভিডিওতে ২-৩টে হ্যাশট্যাগ দিলেই অনেক। ম্যাক্সিমাম ৩টে। এখানে আর্ন মানি অনলাইন লিখব, কারণ ইটস সার্চেবল হাই তখন দেখেছিলাম আমরা। একবার দেখে নিই আমি এবার এখান থেকে কি আছে। দেখার পর এটা এন্টার করলাম। এন্টার করার পর সার্চ করলাম। দেখি এখানে কেমন সার্চেবল এটার। আই থিংক এটা সার্চ হবে। দেখুন এটা ৬৪ হয়ে গেছে। ঠিক আছে? হাই সার্চেবল, ঠিক আছে? সার্চ ভলিউম হাই, কম্পিটিশন মিডিয়াম। তো এটাকে আমি আমার হ্যাশট্যাগে লাগাতে পারি। ঠিক আছে? এটাকে আমি আমার হ্যাশট্যাগে লাগাবো। এটাতেও আমি আমার একটু ম্যাচ করে নেব, কারণ এখানে গ্যাপ রাখলে হ্যাশট্যাগটা সম্পূর্ণ থাকে না। তো এখানে আমি টাইটেলটা আরেকটা দিতে পারি। এই একটা টাইটেল দিলাম মেক মানি অনলাইন, এবং এখানে মেক মানি অনলাইনের পরে একটু স্পেস দেব। স্পেস দিয়ে একটা ডান্ডা দিয়ে দেবো এখানে। ঠিক আছে? ডান্ডাটা দিতে হবে, ডেটা দেওয়া ইম্পর্টেন্ট। না দিলেও চলবে, বাট দিলে দেখতে ভালো লাগে আরকি। ঠিক আছে? তো ডান্ডাটা দেওয়া হয়ে গেছে আমার এখানে, এবং যেটা আমি এখানে দ্বিতীয় হ্যাশট্যাগ দিয়েছিলাম সেটা আমি এখানে পেস্ট করব। পেস্ট করা হয়ে গেল। আপনি এখানে চাইলে আপনার টাইটেলটা ৩ টেও দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? আবার একটা দিলাম আমি ডান্ডা। হ্যাঁ, ডান্ডাটা দেওয়ার পরে আবার একটা ডান্ডা দিলাম আমি। ডান্ডা দেওয়ার পরে আরেকটা টাইটেল দেবো। টাইটেলটা কি সেটা আমি দেখি, মেক মানি। ঠিক আছে? এই মেক মানিটাকে আমি সার্চ করব একবার। দেখি এটার স্কোরটা কেমন হয়। যদি স্কোর ভালো থাকে তাহলে অবশ্যই আমি এটা আমার টাইটেলে ব্যবহার করব। তো এখানে আমি পেস্ট করে নিলাম, সিলেক্ট করলাম। দেখি এটা যদি টাইটেলটা ভালো, হ্যাঁ, এর সার্চ ভলিউমটা হাই, কম্পিটিশনটা হাই, বাট এটা চলবে না। কারণ এর কম্পিটিশনটাও হাই। এখানে গ্রিন তো দেখাচ্ছে, বাট এটা ৪৮। ঠিক আছে স্কোরটা? তো এটা ভালো না। আমি তো অন্য একটা দেখব। অন্য একটা দেখি কি করে, অনলাইন আর্নিং। অনলাইন আর্নিংটা দেখি একবার। এটা কপি করে নিলাম আমি। কপি করে এবার সার্চে গিয়ে ক্লিক করব। ক্লিয়ার করে আমি এখানে সার্চ করব একবার। তো যেভাবে আমি করছি অবশ্যই আপনারাও সেভাবে করবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন কিভাবে করছি। দেখুন এটা দেখুন সার্চ ভলিউমটা অনেকটা হাই, কম্পিটিশনটা কিন্তু অনেকটা মিডিয়াম। তো আমি যদি চাই তাহলে এটাকেও আমি আমার হ্যাশট্যাগে ইউজ করতে পারি। ঠিক আছে? ভালো করে দেখবেন আপনারা। আমি আমার হ্যাশট্যাগে এটা কিন্তু ইউজ করছি। এই যেগুলো হ্যাশট্যাগ, যে টাইটেলগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু হাই সার্চেবল টাইটেল। আপনার যখন ভিডিও SEO করবেন এই ধরনের টাইটেল ট্যাগ আপনারা অবশ্যই কিন্তু ফাইন্ড করবেন। তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো এটা আমার 3rd ট্যাগ হয়ে গেল। আমি এই জিনিসটা আবার উপরে গিয়ে পেস্ট করে দেবো এখানে। পেস্ট করে দিলেই আমার দেখবেন ৩টে টাইটেল হয়ে গেল। এই ৩টে টাইটেলে যখনই YouTube এ কোনো লোক YouTube এ কোনো ভিউয়ার যদি আপনাকে এখানে মেক মানি অনলাইন লিখে সার্চ করে, তখন কিন্তু আপনার ভিডিওটা এখানে যাবে। কারণ আপনার ভিডিওতে টাইটেলও মেক মানি অনলাইন আছে, এবং ট্যাগও মেক মানি অনলাইন আছে, এবং হ্যাশট্যাগও মেক মানি অনলাইন আছে। এই ৩টে জিনিসই কিন্তু হাই সার্চেবল। অনেকে অনেক সার্চ করে YouTube এ। এই ৩টে জিনিসই যদি আপনার ট্যাগ, টাইটেল এবং আমার হ্যাশট্যাগে থাকে যদি আপনার, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। আরেকটা কথা আপনাদের আমি ডেসক্রিপশন বলে দিই, কারণ ডেসক্রিপশনটা লেখাটাও খুব ইম্পোর্টেন্ট। ডেসক্রিপশন লেখার জন্য আমি নিচে এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করলে এখানে ডেসক্রিপশন কি করে লিখবেন তবে একটা বলে দিই। যে কিওয়ার্ড গুলো আপনি সার্চেবল দেখতে পাচ্ছেন এখানে ২৯, ২৮, ২৬, ১৬, ১৫ এগুলো ৩, ৪টে, ৫টা, ৬টা, ৮টা, ১০টা করে আপনি এখানে কপি করে রাখবেন। কপি করে রেখে যে আপনি টাইটেলটা এখানে দিয়েছেন সেই টাইটেলটাই কিন্তু আপনাকে এখানে পেস্ট করতে হবে। কি করে আমি বলে দিই আপনাকে। এটা আমি পুরো সিলেক্ট করলাম ডেসক্রিপশনের জন্য এটা। এটা কপি করলাম। কপি করে এখানে ফার্স্ট অফ অল এখানে পেস্ট করে দিলাম। এটা ডেসক্রিপশন আমি লিখে দিই আপনাদের। এটা ডেসক্রিপশন, ঠিক আছে? লিখছি, এটা ডেসক্রিপশন আপনারা ধরে নেবেন। তো সবার প্রথমে আমি এটা আমার টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটা দিয়ে দেওয়ার পরেই যেটা আমি এখানে কপি করেছিলাম সেটা আবার এখানে দিয়ে দিলাম। এগুলো সব কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ড গুলো কিন্তু আমি এখানে রিসার্চ করেছি। তো আমি আপনাদেরকে আবার বলতে চাই, যে কিওয়ার্ড গুলো আপনি রিসার্চ করছেন সেই কিওয়ার্ড গুলো আপনি আবার এখানে সার্চ করে নেবেন। সার্চ করে নিয়ে দেখবেন আপনার এই কিওয়ার্ডে কিন্তু আরো অনেক কিওয়ার্ড পাওয়া যাবে। তো আমি এগুলো সার্চ করব। এবার পেস্ট করে দেবো এখানে, সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ধরনের আমার ইন্টারফেস আসবে। দেখে নিন একটু। এগুলো সার্চেবলটা হাই,
ঠিক আছে? এগুলো আপনাকে কপি করে রাখতে হবে। যেই কিওয়ার্ডগুলো আমি দেখতে পাচ্ছি, এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে কপি করতে হবে। তো কপি টু সিলেক্ট অল করলে এখানে অল হবে, যেটা আপনি চান সেটা কপি করুন। বাট আমি বলব যেগুলোর স্কোরগুলো হাই হচ্ছে, সেইগুলোকে আপনি কপি করবেন। তাতে আপনার সার্চেবল এ আসার সুবিধাটা অনেক বেশি হয়ে যাবে। ইউটিউবের অ্যালগরিদম আপনার এটাকে দেখবে, ঠিক আছে? আর আপনার ভিডিওটাকে সার্চেবল এ আনবে। তো এটা পেস্ট করে দেবেন, দেখবেন এই ধরনের চলে আসলো। তো দেখতে পাচ্ছেন আপনার টাইটেল, আপনার ট্যাগ, আপনার হ্যাশট্যাগ, আপনার ডেসক্রিপশন হয়ে গেল ৩ টে জিনিস। এরপরে আপনার ভিডিওতে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল লাগিয়ে ভিডিওটা আপলোড করুন। দেখতে পারবেন আপনার ভিডিওটা যখনই ভিডিওটা আপলোড হবে সাথে, সাথে আপনার ভিডিওতে ভিউজ আসতে স্টার্ট হবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আশা করছি ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে নোটিফিকেশন বেলে ক্লিক করুন এবং অল নোটিফিকেশনে ক্লিক করুন। আজকে তো শিখতে পারলেন আপনারা কি করে আপনার এই ভিডিওটিকে এসইও করবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন জায়গায়, নতুন রূপে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, till then.